না না, আর অপেক্ষা করা ঠিক হবে না দাদা। বলছি, যে কাজটা করতেই হবে সেটা ফেলে রেখে লাভ কি? আমার ধারণা এসব মেরামত করতে বেশি সময় লাগবে না, ঘর তো সব ঠিক হয়ে যাবে দাদা। আর বাকি মানুষগুলোর কি হবে? তারা কোথায় থাকবে? একটা ঘর সারালেই তো আর হবে না, তারা থাকবে ভাঙা ঘরে বা গাছতলায়। তাদেরও তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের দিকটাও তো দেখতে হবে। রানী, তুমি তো বিশ্রাম করছিলে, আবার উঠে এলে কেন? আগে আমার কথার উত্তর দিন, ওই বাকি মানুষদের কি হবে? তাদের মাথায় চারটুকু নেই, পেটে অন্নটুকু নেই। আর আমি এতকাল শুধু আমার নিজের কথাই ভেবে এসেছি, নিজের ভালো মন্দের কথা। কিন্তু আমার রঘুবীর আজ আমার চোখ খুলে দিয়েছে। আমার বাবা তার যতটুকু সাধ্য ছিল মানুষকে সাহায্য করত। এই পিঠে কত মানুষ তাই পেত। আমি শুনেছি আমার মাও কোনো মানুষকে পেরাতেন না। এই বিপদের সময় শুধু একটা ভিটে সারালে চলবে না। আমি চাই আপনি একখানা ব্যবস্থা করুন, আর কিছু না, মানুষগুলো যাতে মাথা গোছার টাইটুকু পায়। রঘুবীর এতেই খুশি হবে। ঠিক আছে রানী, তোমার যা ইচ্ছা তাই হবে। তোমার তুলনা তুমি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। করুণাময়ী রানী রাসমণি। বাবা মথুর, তোমার সাহায্য ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। বাবা মশাই, আমি এই কাজে যোগ দিতে পারলে নিজেকে ধন্য মনে করব। কিন্তু শুধু ঘর তৈরি করে দিলেই তো হবে না, মানুষগুলোর খাবার দাওয়ার ব্যবস্থাও তো করতে হবে। তারা খাবে কি? কিন্তু মা, এতগুলো মানুষের রান্না বান্না করা তো আর চারটিখানি কথা নয়। এত রান্নার লোক আপনি পাবেন কোথায়? নোক নাকবে বাবা, অনেক নোক নাকবে। আমার সাথে আমার দুই মেয়েরা আছে, গায়ের মাখি মেয়ে বউরাও আছে, তারা সবাই মিলে কাজে হাত লাগাবে। রঘুবীর এই চান। রানী রে, এতদিনেও তুই একটুও বদলাসনি, ঠিক সেই আগের মতন সকলের কথা ভাবিস। আর জামাই দাদা, সে তো তোর কোনো কথাই ফেলেনি। এরকম হরগৌরীর জুটি আজকের দিনে সত্যি দেখা যায়নি। তোরা এত ভালো বলি তো এমন ভালো জামাই পেয়েছিস। রঘুবীর তোদের সকলের মঙ্গল করুক, এই প্রার্থনাই করি।
হ্যাঁ গো, তোমরা একটু তাড়াতাড়ি করে হাত চালাও, কেমন? তাড়াতাড়ি করো। চটকু কি? হ্যাঁ মা। বলি মশলার তালাখানা দিয়ে দিকিনি একটুখানি। এটা দাও দেখি। নে, রেখে দে। এটা একটু ছোট করে কাটো দেখিনি। বলি বেগুনগুলো একটু তাড়াতাড়ি করে কাটো, কেমন? তাড়াতাড়ি করো, যা আছে বাদ বাকি তাড়াতাড়ি করে কেটে ফেলো। কি গো, কলা পাতাগুলো তাড়াতাড়ি করে মুছে রাখো, তাড়াতাড়ি করো, হাত চালাও তোমরা সবাই, হাত চালাও। এসো এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও সাবধানে সাবধানে যাও এসো 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 যাও রাখো এখানে মাটিটা রাখো এখানে তোমরা যাও জলটা ওদিকে নিয়ে যাও যাও ওদিকে যাও খড়টা নিয়ে হ্যাঁ যাও এসো 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 যাও আসো আসো ওইখানে যাও ওইখানে তোমরা ওদিকে যাও ওই ওই ওইখানে রাখো এই দিকটা চাইবি, এই দিকটা চাইবি। হ্যাঁ, ভালো করে কর, ভালো করে কর। ইউনিটটা এইখানে দাও ওইখানে। আরে হাত চালিয়ে কর বাবা, হাত চালিয়ে কর, হাতে সময় নেই। উফ, তাড়াতাড়ি করতে হবে তো। আরে কি মুশকিল। ও না বাবু, না বাবু, এদিকে শুনুন শুনুন, বলছি আপনি এদিকটা দেখুন, বুঝলেন? আমি বরং গায়ের ওই দিকটা দেখি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হাত চালিয়ে কর বাবা, হাত চালিয়ে কর। দেখুন, আপনি কোনো চিন্তা করবেন না। না না, আমি আসছি দেখছি দেখছি আসছি। হ্যাঁ। এইখানটা মাটি দাও ওইখানটা ওইখানটা এই যে এই ফাটলটা ভালো করে এইখানটা দেখো একটুখানি। সাবধান। পা কেটে যাবে তো, তখন সব আমাকেই সামলাতে হবে। এই ওই দিকটা একটু দেখো। সেজ দিদি, সেজ জামাই দাদা পারলে তোমাকে ফুলের ওপর দিয়ে হাঁটাতেন। ধ্যাৎ, তুই না বড্ড পেকেছিস। এই দেখেছেন, আপনি আবার এখানে আসতে গেলেন কেন? এসব কাজের জন্য তো আমরা আছি নাকি? কেন এলে আপত্তি আছে? আপনি আর একা একা কত করবেন? ওদিকে তো সেজ দিদি মাকে সাহায্য করছে, আর রান্নার ওখানে তো অনেকেই আছে, এখানে তো কেউই নেই। নিজের কথাই ভাবছিস, আর এই যে শত শত মানুষ আজ নিরন্ন গৃহহীন, তাদের কথা ভাবছিস না একবারও? রঘুবীর, আমি যেন সকলের মুখে আজ অন্ন তুলে দিতে পারি। তারপর তুমি ভোগ জ্ঞান করবে তো তাও? তুমি আমাকে যে পথ দেখিয়েছ, আমি কিন্তু সেই পথ দিয়েই চলেছি।
কাজকর্ম ঠিক মতো হচ্ছে তো? এখন তুমি খুশি হয়েছো তো? মনে কোনো দুঃখ নেই? তুমি তুমি সেদিন কোথায় চলে গেলে বলো দেখি? আমি তো কত খুঁজলুম তোমায়, জানো দাদা আমায় কত বকাবকি করলো, কইলো যে আমি তোমার কথা বানিয়ে বানিয়ে কইছি। কিছুতেই বিশ্বাস করলো নে যে আমি তোমার সাথে কথা কইছিলুম। তুমি কেন চলে গেছিলে বলো দেখি? আমি তো সবার সামনে যাইনি, তাই চলে গেছিলাম। কেন সবার সামনে যাওনি কেন? আমি সবাইকে দেখা দিইনি, এত কেনে কেনে করো না তো। তোমার বুঝি খুব লজ্জা? তাহলে আমায় কেন দেখা দিলে? গদাই, কি রে তুই আবার একা একা বকবক করছিস? আরে তোর কি মাথার ব্যামো ধরলো নাকি? এমন ভাবে কথা কইছিস যেন সামনে কেউ দাঁড়িয়ে আছে। তো সত্যিই তো সামনে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? যা, এখানেই তো ছিল, আবার পালিয়ে গেল। বাড়ির চঞ্চল মেয়ে তো স্থির হয়ে দাঁড়াতে পারেনি। এই শোন, অনেক হয়েছে, তোকে আর সাফাই গাইতে হবে না। অমন পাগলামো না করে এদিকে আয় দেখি। এই গ্রামে সবাই কাজে হাত লাগিয়েছে, আমিও যাচ্ছি। আজ রঘুবীরের পুজো করা হয়নি। বলছি শোন, আজকে রঘুবীরের পুজোটা তুই করিস, বুঝলি? আমি যাই গে। এই দেখিস, ভুলে যাস নি যেন। বেশি করে দাও, হ্যাঁ তাড়াতাড়ি বেগুন বাচ্চাগুলো দাও। সবাই ভালো করে খাবেন, কেমন? কেউ নড়চা করবেন না, যা নাকবে চেয়ে নেবেন। ওইদিকে দাও, ওইদিকে দাও খিচুড়ি। হ্যাঁ জলগুলো দাও দেখিনি, তাড়াতাড়ি করে জল দাও। দাও দাও, ওইদিকে একটু ভালো করে খিচুড়ি দাও, তাড়াতাড়ি করো তোমরা সবাই। আলোকরূপিণী পরমা প্রকৃতি বন্দিত তোমায় বহু রূপে মহাশক্তি মহেশ্বরী বিজয় লক্ষ্মী যুগে যুগে আলোকরূপিণী পরমা প্রকৃতি বন্দিত তোমায়। দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি, দাঁড়াও। দাও দেখিনি খিচুড়ি কানা, দাও এদিকে। অমৃত রূপা মা তুমি, গঙ্গা যেমন করুণা ধারায় দয়াময়ী স্নেহময়ী, আতুর জনের তুমি আশ্রয়। দাসমশাই, আপনি যা করলেন তার তুলনা হয় না। মানুষগুলো যে কতদিন ভালো করে পেট পুড়ে খেতে পায়নি। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, করুণাময়ী রানী রাসমণি, করুণাময়ী রানী রাসমণি। সবার খাওয়া তো শেষ, এবার আপনারা কিছু মুখে দিন। সারাক্ষণ দাঁড়িয়ে আপনি আপনার জামাই সব কাজ করলেন। রানীমা, মেয়েরা
নিজে রান্না করে খাওয়ালো। সত্যি এর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। মাথার উপর ভগবান আছেন, তিনি নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ করবেন। রানী, বলছিলাম তোমার দাদারা সবাই ঠিকমতো হবিষ্যি গ্রহণ করেছেন তো? হ্যাঁ, তারা নটবর কাকার বাড়িতে অভিষেক হচ্ছে। বাবা মতুন, তুমি ভালো করে খাও কেমন? যা কাটাকাটি গেল তোমার। তা বলে আবার মা সবটা আমাকে খাইয়ে দেবেন না। এমনিতেই আমার সম্পর্কে সবার যে ভুল ধারণা হয়েছে, আপনাদের জন্য একটু রাখবেন। দেখেছো রানী, মথুর কিন্তু এখনো আমাদের ছোট খুকির খাওয়ানোর রঙ্গ তামাশা করা ভোলেনি। এই যে ছোট খুকি, এর জন্য কি শাস্তি হবে বলো তো দেখি? তোমার সেজো জামাই দাদাকে যত্ন সহকারে পরিবেশন করে তোমাকেই খাওয়াতে হবে, বুঝলে? ছোটকু কি, এদিকে এসো। ঠিক হয়েছে। জানো মা, এর আগেও ছোট কুকি ওনার খাওয়া নিয়ে ঠাট্টা করেছে। করবো না কেন? উনি কি আমাকে কম বকাবকি করেছেন সবার সম্মুখে? বকুনি খাওয়ার মতো কাজ করেন কেন? তা না হলে আর বকুনি খেতে হয় না। বাবা মথুর, তুমি ছোট কুকুকে আপনি আগে কেন করছো? সে তো বয়সে তোমার থেকে অনেক ছোট, আর তাছাড়া তুমি হলো সেজো জামাই দাদা, তুমি ওকে তুমি করেই বলো। হ্যাঁ, সে বলাই যায়। এমনিও আপনি আগে করে বললে বকাঝকাটা মুশকিল হয়। কি আপনি এমন কথা কইলেন তো? এ কি করছেন? এ কি করছেন? থামুন থামুন, দেখেছেন তো বাবা মশাই। মা, এই ভাতের পুরোটা খেতে হবে, নয়তো উঠতে দেব না। আস্তে আস্তে উনি সহজ হয়ে উঠছেন। প্রথম প্রথম তো তাকে দেখলে মনে হতো হাসতেই জানেন না, এখন দেখেও ভালো লাগছে। উনি সহজভাবে হাসতে পারছেন। আমার জন্য তেনার জীবন থেকে তো হাসি মুছেই গেছিল। আসুন বাবা, আসুন, আসুন আপনি। জয় হোক মা,
জয় হোক। দুটো অন্ন পাই মা, বড় খিদে পেয়েছে। ইস, সব খাবার তো শেষ, কি খেতে দেবো?